কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো এন্ড ওয়েলকাম প্রত্যেককে ওয়েলকাম টু এসএসসি এন্ড ব্যাংক আড্ডা 24/7 বেঙ্গলি, যেখানে কেন্দ্রীয় সরকারের প্রস্তুতির জন্য বাংলা ভাষায় সবথেকে সেরা প্রিপারেশন দেওয়ানো হয় এবং ইনফরমেটিভ ভিডিওগুলো যে কতটা খাঁটি সেটা তোমরা আমাদের ভিডিও দেখলেই বুঝতে পারবে। যে প্রশ্নটা এখন সমস্ত কেন্দ্রীয় সরকারি ছাত্রছাত্রী বা অ্যাসপিরেন্টদের মনে আছে যে স্যার সিজিএল এর নোটিফিকেশন কবে আউট হবে, তো আজকে সেই সিজিএল এর নোটিফিকেশন কবে আউট হবে সেটা নিয়ে একটা কমপ্লিট ডিটেইলড ভিডিও আমি নিয়ে এসেছি উইথ প্রুফ অ্যান্ড অফিসিয়াল ডেটা। তো আজকের পরে একটা টার্গেট ডেট তোমরা পেয়ে যাবে কবে এক্সাম হতে পারে, কত ভ্যাকেন্সি আসতে পারে, কত তোমরা সেফ স্কোর টার্গেট করে চলতে পারো। তো চলো ভাই সকল, আমরা শুরু করে দিচ্ছি আমাদের ভিডিও। যে ভাই বোনরা নতুন এসেছো চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর এই ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে নিচে একটা ছোট্ট করে তোমার যদি কোনো প্রশ্ন থাকে সেটা লিখে দিও। চলো আমরা শুরু করে দিচ্ছি আজকের টপিক। দেখো, জেনারেলি আজকে আমরা তিনটে টপিক নিয়ে আলোচনা করব। এক্সাম ডেট, কবে আমাদের পরীক্ষাটা হবে, সেফ স্কোর, কত স্কোর আমরা টার্গেট করব, ভ্যাকেন্সি আমাদের কত আসতে পারে সেটা নিয়ে একটা ডেটা। দেখো, ফার্স্ট যেটা আমরা বলি সেটা হচ্ছে ওল্ড ক্যালেন্ডার অনুযায়ী আমাদের 2025-এ কখন কখন এক্সামটা শিডিউল ছিল সেটা আমরা একটু দেখে নিই। দেখো ভাই আমার, যে ক্যালেন্ডারটা আমাদের ওয়েবসাইট আপলোড করে সেই ক্যালেন্ডারটা দেখতে হয় কি করে, বেশি কিছু না। দেখো, জেনারেলি ssc.gov.in সেইখানে যদি তুমি যাও, ssc.gov.in এই যে ওয়েবসাইটটা, এটায় যাওয়ার পরেই তুমি দেখবে ফর ক্যান্ডিডেটস বলে একটা অপশন আছে। ফর ক্যান্ডিডেটসে গিয়ে দেখো অপশন নাম্বার 4 এক্সামিনেশন ক্যালেন্ডার, এখানেই পুরো এক্সামিনেশন ক্যালেন্ডার কিন্তু আউট করে দেওয়া থাকে। তো যদি তোমরা এই এক্সামিনেশন ক্যালেন্ডারটা দেখো তাহলে নর্মাল এক্সাম শুরু হওয়া এসএসসি সিজিএল দিয়ে হওয়ার কথা, যেটা আমাদের সিরিয়াল নাম্বারে 4-এ ছিল। এসএসসি সিজিএল 4-এ, এসএসসি জেই জুনিয়র ইঞ্জিনিয়ার 5, তারপরে সিলেকশন পোস্ট, তারপরে সিএইচএসএল। আর আমি যদি এই পরীক্ষাগুলোর নোটিশ আউটের ডেট দেখি, সিজিএল এর ছিল মার্চ এপ্রিল মে জুন মাসে এক্সাম, জেইর ছিল মার্চ এপ্রিল মে জুন মাসে এক্সাম, সেম গোস ফর সিলেকশন পোস্ট, মার্চ থেকে এপ্রিল মে জুন থেকে জুলাই মাসে এক্সাম, সিএইচএসএল এ এপ্রিল থেকে মে, জুলাই থেকে সেপ্টেম্বর মাসে এক্সাম। কিন্তু ডেইলি ক্যালেন্ডারটা যদি তোমরা ফলো করো, স্যার ডেইলি ক্যালেন্ডার কোথায় পাবো? ওয়েবসাইটের ঠিক এইখানে কুইক লিঙ্কস এর নিচে দেখো এসএসসি ক্যালেন্ডার। এই ডেইলি ক্যালেন্ডারটা যদি তোমরা ফলো করো তাহলে আমরা দেখতে পাবো 31 মার্চের থেকে 30 এপ্রিলের মধ্যে জুনিয়র ইঞ্জিনিয়ার যেটা পরে আসার কথা ছিল সেটা সিজিএল এর আগে আউট করবে। এই ক্যালেন্ডারটা হচ্ছে সেই ক্যালেন্ডার যেই ক্যালেন্ডার অনুযায়ী এসএসসি তার নোটিশ আউট করতে চায় বা পারে। ফার্স্ট 31 মার্চে আমাদের সিলেকশন পোস্টের নোটিশ আউট করার কথা ছিল, সেম ডেনে জুনিয়র এক্সামিনেশন জুনিয়র ইঞ্জিনিয়ার, সেম ডেতেই সিজিএল, যেটা স্বাভাবিক। এত হাই লেভেলের এসএসসি যদি হয়ে যেত তাহলে তো অ্যাসপিরেন্টদের আর কোনো কষ্টই থাকতো না। এইগুলো ছিল হচ্ছে আমাদের অফিসিয়ালি যেভাবে নোটিশ আউট করবে তার সিরিয়াল। যদি এই সিরিয়াল এসএসসি মেনটেন করে তাহলে একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ ভাই আমার, জুনিয়র ইঞ্জিনিয়ার কিন্তু সিজিএল এর আগে উঠবে। আর জুনিয়র ইঞ্জিনিয়ার যদি সিজিএল এর আগে ওঠে তাহলে বুঝতেই পারছো এই যে ডেটটা যেখানে আমাদের সিলেকশন পোস্ট নাম্বার 6, অর্থাৎ সিজিএল এর আরো একটা এক্সাম পরে আসার কথা, সেটা কিন্তু উপরে চলে এসেছে। জুনিয়র ইঞ্জিনিয়ারটাকে সেম রেখেছে, এই দুটোকে জাস্ট ইন্টারচেঞ্জ করে দিয়েছে। যদি এইটাই হয় তাহলে কিন্তু ভাই আমাদের এক্সামিনেশন ডেটটা বেশ কিছুটা পিছিয়ে যাবে। এবং ডেট পেছাবার আরেকটাও কারণ দেখো, আমাদের যে এসএসসি জিডি এক্সাম যেটা আমাদের হওয়ার কথা ছিল জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে, আমি কিন্তু কোনো হাওয়ায় কথা বলছি না, প্রত্যেকটা এসএসসির ওয়েবসাইটে নোটিফিকেশন আছে সেইটা দেখে বলছি। সেই এক্সামিনেশনটা কিন্তু 27 এপ্রিল থেকে শিডিউল করেছে 30 মে অবধি। 4টে উইকে ভেঙেছে আমাদের পুরো সিস্টেমটাকে, এবং সেখানে আমাদের 27 এপ্রিল থেকে 30 মে এইটা কিন্তু দেয়া আছে ভাই আমাদের এক্সামিনেশনের টাইম। অর্থাৎ আমাদের পুরো ক্যালেন্ডারটা কিন্তু 2 থেকে 2.5 মাস শিফট হয়ে গেছে।
তাহলে আমাদের এক্সামিনেশন ডেটেও নিশ্চয়ই এর একটা হেরফের চলে আসবে এবং নোটিশের আউটের ডেটেও। কারণ যদি একটা সিস্টেমের এক্সাম শেষ না হয় আরেকটা এক্সাম তো শুরু হতে পারবে না ভাই। এখন গল্পটা হলো, যদি আমি লাস্ট ইয়ারের কিছু ডেটা নিয়ে আলোচনা করি, দেখো 2025-এর ডেটা নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে 2025-এ আমাদের ফেজ এক্সামের নোটিফিকেশন আউট হয়েছিল 2 জুন। এই যে জিনিসটা, এটা কিন্তু রিভাইজড ক্যালেন্ডার অনুযায়ী 2025-এ আমাদের যে ক্যালেন্ডারটা আউট হয়েছিল সেই ক্যালেন্ডারটা কিন্তু রিভাইজ হয়েছে। আমাদের অ্যাকচুয়াল ক্যালেন্ডার আউট হয়েছিল যে 2025-এর এক্সাম কবে কবে কি হবে, সেটা হচ্ছে ডিসেম্বর 2024-এ, কিন্তু এর রিভাইজ ক্যালেন্ডার আউট হয় 9th মেতে। এর রিভাইজ ক্যালেন্ডার আউট হয়, এবং এইটা যে আউট হয় সেটাও তোমরা কোথার থেকে দেখবে আমি পুরো বলে দেবো, কোনো চিন্তা নেই, উইথ প্রুফ আমি তোমাদের সব ডেটা নিয়ে এসেছি। সেই অনুযায়ী আমাদের ফেজ এক্সাম হওয়ার কথা ছিল নোটিশ আউট 2 জুন, এবং এক্সাম হওয়ার কথা ছিল 24 জুলাই। এই ডেটটা কিন্তু সেম ডেটেই রাখা হয়, এক্সামিনেশন ডেট আলাদা প্রবলেম কিছু করেনি। বাট আমি যদি সিজিএল এর দিকে দেখি, 9th জুন আমাদের এর নোটিফিকেশন আউট হয়। 13ই আগস্ট নোটিফিকেশনে বলা ছিল যে আমাদের এক্সামিনেশন হবে, বাট সেপ্টেম্বর 3-তে এসএসসি আর একটা নোটিশ আউট করে যেখানে এক্সামের শিডিউল হয় 12ই সেপ্টেম্বর থেকে 26শে সেপ্টেম্বর পর্যন্ত। অর্থাৎ আমাদের অগাস্টে বলা ছিল এক্সাম হবে, সেটা কিন্তু নিয়ার অ্যাবাউট 1 মাস ডিলে হয়ে গিয়ে সেপ্টেম্বরে শিডিউল হয়ে যায়। এর পেছনে বিভিন্ন রকম লজিক আছে। কেন বিভিন্ন রকম লজিক আছে? কারণ আমাদের ওয়েবসাইট মানে ভেন্ডার চেঞ্জ হয়েছিল, এক্সাম কন্ডাক্টিং বডি চেঞ্জ হয়েছিল, সেই জন্য আমরা মানতে পারি যে ঠিক আছে ভাই, অগাস্ট থেকে সেপ্টেম্বরে আমাদের চলে গেছে, এবং ফেজ এক্সাম যেটা ফেব্রুয়ারি মাসে আউট হওয়ার কথা ছিল সেটা জুন মাসে আউট হয়েছে, সেটা নিয়ে আমাদের কোনো কিছু অসুবিধা হওয়ার কারণ নেই। এখন আমি যদি ডাইরেক্ট সিজিএল এর ডেটাটাই নিয়ে চলে আসি, দেখো ভাই আমার সিজিএল এর ডেটা অনুযায়ী 2025 সালে আমাদের 9th জুন নোটিফিকেশন আউট হয় সিজিএল এর, এবং 4th জুলাই আমাদের নোটিফিকেশনে ফর্ম ফিল আপ শেষ হয়। নিয়ার অ্যাবাউট 25 দিন আমাদের টাইম দেওয়া হয়, তাই হয় জেনারেলি। এবং এডিট উইন্ডো যেটা 9 থেকে 11ই জুলাই অবধি থাকে 2 দিন, এবং 12ই সেপ্টেম্বর আমাদের এক্সামিনেশন ফার্স্ট কন্ডাক্ট করা হয়, যেটা লাস্ট 7 ইয়ারে এসএসসির হিস্ট্রিতে সব থেকে বেশি গ্যাপ নোটিফিকেশন আউট থেকে প্রিলিমসের এক্সাম কন্ডাক্টের মধ্যে। 95 ডেজ লাস্ট 7 ইয়ার্সে সব থেকে বেশি। এটাই যদি আমি 2024-এ বলি, 24শে জুন আমাদের নোটিফিকেশন আউট হয়, 24শে জুলাই অর্থাৎ এক্স্যাক্টলি 30 দিন আমাদের ফর্ম ফিল আপের ডেট ছিল, 10ই অগস্ট থেকে 11ই অগস্ট ছিল আমাদের এডিট উইন্ডোর টাইম, এবং 9th সেপ্টেম্বর আমাদের কিন্তু এক্সামিনেশন হয়, অর্থাৎ 77 ডেজ পর আমাদের নোটিফিকেশন আউট থেকে ফার্স্ট এক্সামিনেশনের গ্যাপ ছিল 77। এবং তোমরা খেয়াল করে দেখো, দুটো এক্সামই কিন্তু সেপ্টেম্বর মাসে কন্ডাক্ট করা হয়েছে। আমি এর আগে যাচ্ছি না, কারণ 2024-এর আগে আমাদের ওল্ড ওয়েবসাইট ছিল, 17ই ফেব্রুয়ারি 2024 আমাদের নতুন ওয়েবসাইট চলে আসে, সেই জন্য আমি লাস্ট 2 ইয়ারের কথাই কিন্তু নিয়ে এসেছি। এবং এই যে ডেটাগুলো আমি নিয়ে এসেছি, এই প্রত্যেকটা জিনিস তোমরা কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবে। তোমরা যদি এই নোটিশ বোর্ডে ভিউ ওয়ালে যাও, তাহলে এক্সাম অনুযায়ী সমস্ত নোটিশ পাবে। দেখো এইখানে সিজিএল যদি ক্লিক করো, যা যা সিজিএল এর আপডেট আছে সমস্ত কিছু একবারে পেয়ে যাবে। বা এইখানে যদি তোমরা একটা ডেট রেঞ্জ সেট করো, সেই রেঞ্জের ডেটে যা যা এসএসসির আপডেট আছে সব একসাথে পেয়ে যাবে। তো তোমাদের জন্য প্রত্যেকটা ডেটা এতটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তারপরে তোমাদের জন্য নিয়ে এসেছি, তাহলে এইটার জন্য তো একটা লাইক ভাই তোমাদের করা উচিত ভাই। আর এরকম অথেন্টিক ডেটা আর কোথাও পাবে না। দেখবে বাংলা ভাষায় সমস্ত ডেটা যেগুলো আসছে সবার আগে আমরা দিয়েছি, সেখান থেকেই সবাই পাবে। তো যারা অথেন্টিক নিউজ চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এবার তোমাদের প্রশ্নটা আসবে যে স্যার ডেট কবে হবে, আমাদের সিজিএল এর এক্সামিনেশন কবে হবে। দেখো ভাই আমার, আমরা যদি ওভারঅল সিজিএল এর নর্মাল প্যাটার্ন ধরি, আমাদের 25 থেকে 30 দিন থাকে ফর্ম ফিল আপের টাইম। এবং এই যে 25 থেকে 30 দিন আমি দেখছি ফর্ম ফিল আপের টাইমটা থাকছে, এইটা কিন্তু রিসেন্ট টাইমে 20 থেকে 25 দিন দেয়া হয়। আমরা ফেজ এক্সামের ক্ষেত্রেও দেখলাম 13ই এপ্রিল থেকে 4th মে, অর্থাৎ নিয়ার অ্যাবাউট 20 থেকে 21 দিন দেওয়া আছে। তো ধরে নাও
25 থেকে 30 যদি নাও দেয় 25 দিন মতো টাইম থাকবে আমাদের ফর্ম ফিল আপে। এডিট উইন্ডো থাকে হচ্ছে 1 থেকে 2 দিন, এবং এখনো পর্যন্ত এক্সাম যেটা কন্ডাক্ট হয়েছে সেটা সবচেয়ে মিনিমাম টাইম লাগিয়েছে 62 ডেজ, অর্থাৎ নোটিফিকেশন আউট থেকে টিয়ার 1 এর ফার্স্ট এক্সামের মধ্যে গ্যাপ মিনিমাম ছিল লাস্ট 7 ইয়ার্সে 62 ডেজ, ম্যাক্সিমাম ছিল হচ্ছে 95 ডেজ, যেটা হচ্ছে 2025। আমি যদি একটা অ্যাভারেজ এর মধ্যে ধরে নিই তাহলে ধরে নাও নিয়ার অ্যাবাউট 70 থেকে 80 দিন, 70 থেকে 80 দিন মতো আমাদের একটা গ্যাপ পাওয়া যাবে, অর্থাৎ 2.5 থেকে 3 মাসের একটা গ্যাপ নোটিশ আউট থেকে এক্সামিনেশনের মধ্যে কিন্তু পাওয়া যেতে পারে। এখন গল্পটা হচ্ছে যদি এটা 2.5-3 মাস এগিয়ে যায়, প্রত্যেকটা এক্সাম তো আস্তে আস্তে এগিয়ে যাবে, এমটিএস যেটার জন্য সবাই অপেক্ষা করে থাকে সেটাও এগিয়ে যাবে। তো আমি যদি একটু তোমাদের ক্যালেন্ডারটায় নিয়ে চলে আসি ভাই, তাহলে তোমরা দেখতে পাবে আমাদের লাস্ট ইয়ার ফেজ এক্সাম এবং এসএসসি সিজিএল এর মধ্যে গ্যাপ ছিল হচ্ছে 1 সপ্তাহ, 2 জুন 9 জুন। মজার ব্যাপার কি, দুটোই কিন্তু সোমবার ছিল। এইবারে আমাদের 13 তারিখে ফেজ এক্সামের নোটিফিকেশন আউট হয়েছে, হিসেব মতো 20 তারিখে সিজিএল এর নোটিফিকেশন আউট হওয়ার কথা, কিন্তু অলরেডি আজকে 23। তার মানে কি, তার মানে আমাদের সিজিএল এর নোটিফিকেশন পেছোচ্ছে কেন? ওই যে আমরা দেখলাম মাঝখানে আমাদের একটা জুনিয়র ইঞ্জিনিয়ারের নোটিফিকেশন আউট করে দিয়েছে। আমরা যদি 27 তারিখও মেনে চলি যে ভাই 27 তারিখে আসতে পারে, তাহলে 27 তারিখে আমাদের কোনটা আসতে পারে? জুনিয়র ইঞ্জিনিয়ার আসতে পারে। অর্থাৎ একটা জিনিস ডিটেলসে তোমরা এবার বোঝার চেষ্টা করো, আমরা যদি একদম রাফলি মেনে চলি, আমি দুটো কেস কনসিডার করছি, যদি জুনিয়র ইঞ্জিনিয়ার মাঝখানে চলে আসে তাহলে এসএসসি সিজিএল এর নোটিফিকেশন হতে হতে মের 2nd উইক চলে যাবে, মের 2nd উইকের যে সোমবার সেইখানে চলে যাবে, মের 2nd উইক, 2nd to 3rd উইকে হাসতে খেলতে চলে যাবে। কিন্তু যদি জুনিয়র ইঞ্জিনিয়ার না থাকে তাহলে এপ্রিলের 28 থেকে মের 20-25 অবধি থাকবে হচ্ছে তোমার ফর্ম ফিল আপের ডেট। এবং এক্সামিনেশন ডেট কবে হবে ভাই? এক্সামিনেশন ডেট কিন্তু নিয়ার অ্যাবাউট আগস্ট থেকে সেপ্টেম্বরে চলে যাওয়ার কথা যদি আমরা নর্মাল প্যাটার্ন ধরি। তাহলে যদি এপ্রিলও আমি ধরি, এপ্রিলের লাস্ট মানে ধরে নাও মের 1 প্লাস 2.5 জুলাইয়ের লাস্ট, অর্থাৎ ধরে নাও তোমরা অগাস্ট মাসে তোমাদের এক্সাম পড়তে পারে, কিন্তু আমি অগাস্ট মাসটা একদম কাটায় কাটায় হয়ে যাবে বলে জুলাইকে টার্গেট রেখে এগো, জুলাইকে টার্গেট রেখে এগো। জুলাই অগস্টের মধ্যে তোমাদের এক্সামিনেশন হবে। এবার কপাল করে যদি তোমাদের সেপ্টেম্বরে এক্সামিনেশন হয়ে যায় তাহলে তোমাদের পক্ষে ভালো, অলরেডি 1 মাস এক্সট্রা পেয়ে যাবে। তাহলে ধরে চলো যে জুলাইয়ের লাস্টের দিকে তোমাদের এক্সাম হবে, এবং কখন আমাদের নোটিফিকেশন আসতে পারে তার একটা ডিটেলস জিনিস তোমাদের বলে দিলাম। এখন গল্পটা হচ্ছে যে স্যার আমাদের ভ্যাকেন্সি কত আসবে? এই যে ভ্যাকেন্সিগুলো আমি দিয়েছি সেগুলো কিন্তু অফিসিয়াল ডেটা আছে। আমি বলে দিচ্ছি, নোটিশ বোর্ডের তোমরা সিজিএল এর আন্ডারে যদি পেজ নাম্বার 26 থেকে দেখা শুরু করো, প্রত্যেকটা বছরের সমস্ত কিছু জিনিস তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, দেখো 2024-এ তোমাদের 18,174 খানা পোস্ট ছিল, 2025-এ তোমাদের 15,125টা পোস্ট ছিল। তাহলে 2026-এ তোমাদের কতগুলো পোস্ট আসতে পারে তার একটা এক্সাক্ট না হলেও অ্যাপ্রক্সিমেট ভ্যালু তোমাদের বলে দিই। 2025-এ ইনিশিয়ালি আমাদের 14,000 পোস্টের জন্য ভ্যাকেন্সি আউট হয়, 1 থেকে 1,500 বৃদ্ধি পায়। সেম গোস ফর 2024, সেখানেও কিন্তু 1,000 মতো পোস্ট ইনক্রিজ হয়, 2023-এ আরো বেশি পোস্ট ছিল। আমরা যদি এই প্যাটার্নই মেনটেন করে আসি, দেখো 3,000 করে পোস্ট কমতে কমতে আসছে। 2023 থেকে 2024-এও 2.5 থেকে 3 কমেছিল, এখানেও 3 কমছে। অর্থাৎ আমি যদি এই প্যাটার্নটা মেনটেন করি, এইবারে নিয়ার অ্যাবাউট 11,000 থেকে 15,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি থাকার কথা যদি এই প্যাটার্ন মেনটেন হয়। কিন্তু লাস্ট ইয়ার এসএসসি যে কিরকম অসভ্যতাম করেছিল সেটা তোমরা সবাই জানো। আমাদের চেয়ারম্যান সাহেব যদি এবার সেই সমস্ত ছাত্রছাত্রীদের এত জঘন্য এক্সপিরিয়েন্স হওয়ার পর এইবার যদি একটু ভালো করে এক্সাম কন্ডাক্ট করাতে চান তাহলে আমাদের ভালো।
এবার লাস্ট ইয়ার এই যে 15,125 এর মধ্যে বহু পদ কিন্তু শূন্যভাবে যাওয়ার চান্স। কেন? বহু লোক পরীক্ষা দিতে পারেনি, বহু জায়গায় বহু প্রবলেম হয়েছে, কাট অফটাও যথেষ্ট ভালো গেছিল, 150+ কাট অফ গেছিল। এবার এই ভ্যাকেন্সিগুলো যদি এসএসসি ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে প্রমোশন করিয়ে তুলে দেয়, তাহলে আমাদের এই 11 থেকে 15ই থাকবে, আলাদা হওয়ার কিছু নেই। কিন্তু যদি এই ল্যাগ ভ্যাকেন্সিগুলো এই বছর অ্যাড করে আসে, তাহলে কিন্তু তোমাদের প্রায় 15,000+ ভ্যাকেন্সি এইবার দেখতে পেয়ে যাবে, অর্থাৎ ডিসেন্ট ভ্যাকেন্সি এবার দেখতে পাচ্ছ। 10-এর নিচে ভ্যাকেন্সি হওয়ার চান্স খুব কম, 10,000+ই ভ্যাকেন্সি হবে। কোন কেসে কোনটা হবে সেটাও আমরা বলে দিলাম। ক্লিয়ার? এবার স্যার সিলেকশন পোস্টে তো আমাদের সেকশনাল টাইম দিয়ে দিয়েছে, এটাতেও কি হবে? হওয়ার চান্স আছে ভাই। সিলেকশন পোস্টে যা হয় আপকামিং সব এক্সামে সেটাই ফলো করে। এবার আমি এখান থেকে দাঁড়িয়ে তো তোমাদের ডিমোটিভেট করতে পারি না। আমি মানছি 15 মিনিট ইজ নট এনাফ ওই পুরো অঙ্কটাকে সলভ করার জন্য, খুব ভালো প্র্যাকটিস থাকতে হবে। কিন্তু কে বলেছে তুমি খুব ভালো প্র্যাকটিস পারবে না? তুমি যদি আজকে অঙ্কে উইক হও, তুমি জিকেতে স্ট্রং। যে ভাইটা অঙ্কে স্ট্রং বা যে বোনটা অঙ্কে স্ট্রং, সে জিকেতে উইক। একই সাথে জিকে এবং অঙ্ক একসাথে হয়ই না, এটা আমি লিখে দিচ্ছি। কোনোটা একটা উপন্যাস থাকেই। তো তুমি আগে দেখো যে তুমি নাম্বার তুলতে পারবে কোনটার ওপর, কারণ সত্যি যদি সেকশনাল টাইমিং থাকে তাহলে কাট অফ কিন্তু প্রচুর কমে যাবে, যেটা এসএসসি সিপিওতে হয়েছিল। কোশ্চেন খুব সোজা ছিল, কাট অফ কিন্তু খুব কম গেছিল। 150 কাট অফ তাহলে হারগিজ আসবে না, 120+ যেটা নর্মালি আসতো সেই রকম কাট অফ এবার কিন্তু আমরা টার্গেট করতে পারি। এবং এই টার্গেট করে পড়াশোনার প্রথম ধাপ হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। কেন? কারণ তোমরা যদি দেখো এই যে আমাদের ইউটিউব চ্যানেলটা, এই ইউটিউব চ্যানেলে কিন্তু অসম্ভব দরকারি ভিডিও আমরা করে দিয়েছি। কেন্দ্রীয় সরকারের নিয়োগের কি কি জিনিসপত্র আছে, যেমন এটা এমটিএস এর একদম কমপ্লিট ডিটেলস, ভাই এর প্রমোশন কি হয়, স্যালারি স্ট্রাকচার কি হয়, কোথায় পোস্টিং হয়, সমস্ত কিছু। এবং তোমরা দেখতে পেলে কি কোয়ালিটির ডেটা নিয়ে আমরা কাজ করি, আলতু ফালতু ডেটা আমরা দিই না। প্রত্যেকটা জিনিস যারা আমাদের ভাই বোনরা ছাত্রছাত্রীরা সিলেক্টেড হয়েছে তাদের থেকে শুনে নিয়ে তারপর বলা। এখানে এসএসসি সিলেকশন পোস্ট নিয়ে যা সমস্ত বাজে জিনিস হয়েছে সেটার আপডেট দেওয়া আছে। কোন এইটা তো আমি প্রত্যেককে দেখার জন্য রিকোয়েস্ট করব ভাই, তোমাদের এই ভিডিওর লাস্টে এই ভিডিওটাও আমি দিয়ে দেব। কোন সাবজেক্টগুলো পড়লে তোমাদের এইবারে সিজিএল বা এসএসসির সমস্ত কিছু কমপ্লিট হবে, এইটা নিয়ে একটা কমপ্লিট ভিডিও আমি করে দিয়েছিলাম। অবশ্যই প্রত্যেক ভাই বোন এই ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে? এই ভিডিওর লাস্টে আমি ভিডিওটা দিয়ে নেব। এবং রেগুলার কার পিডিএফ পেতে বা যে কোনো ইম্পর্টেন্ট জিনিস পেতে দেখবে এই ভিডিওর তলাতেও ডেসক্রিপশনটা যেটা আছে না, দেখবে মোর বলে আমি ক্লিক করলাম, সেখানে ক্লিক করলেই দেখবে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক দেওয়া আছে। প্রত্যেকে এই চ্যানেল দুটোতে জয়েন হয়ে যাও। আমরা কিন্তু অনেক ইংরাজি বইয়ের পিডিএফ, রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স, মক টেস্ট, ইচ অ্যান্ড এভরিথিং এখানে দিই। ঠিক আছে ভাই আমার? আর কেউ যদি টিভিতে ভিডিওটা দেখে থাকো তাহলে এই কিউআর দুটো যদি তোমরা স্ক্যান করো, ডাইরেক্ট আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারবে। ওকে, এই চলে গেল সম্পূর্ণ ডিটেলস। আশা করি এই ভিডিওটা তোমাদের যথেষ্ট কাজে লাগবে, কারণ অনেক কষ্ট করে প্রত্যেকটা ডেটা বার করে ডিটেলসে আমি তোমাদের এই পুরো ভিডিওটা দিয়েছি। প্রত্যেকে যেরকম প্রিপারেশন নিচ্ছিলে নিয়ে যাও ভাই, নিজের ওপর কনফিডেন্সটা রেখো, নিজে যে স্বপ্নটা দেখেছিলে সেই স্বপ্নটার প্রতি লয়াল থেকো। কারণ ভাই তুমি এই ভিডিওটা দেখছো মানে তুমি একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে, তোমার হাতে দায়িত্ব আছে, তোমার কাঁধে দায়িত্ব আছে। তোমার বাবা মাকে ঠিক রাখতে হবে, মনের মানুষকে ঠিক রাখতে হবে, তোমার ওপর যারা ভরসা করে আছে তাদের ভরসার প্রকৃত দাম তোমায় দিতে হবে। এবং সেইটা করার জন্য নিজের কাঁধটাকে শক্ত করতে হবে ভাই, সেটা তুমি ছেলেই হোক বা মেয়েই হোক। আমি ভগবানের কাছে প্রার্থনা করব সেইটুকু শক্তি যেন তোমাদের দেয়, ডিস্ট্র্যাক্ট যেন না হয়ে যাও। আর এই কোয়ালিটির অথেন্টিক ইনফরমেশন এবং সমস্ত কিছু আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমরা লাইভ ক্লাস শুরু করতে চলেছি
এই সপ্তাহের শনিবার ফার্স্ট ব্যাংকিং এর জন্য লাইভ ক্লাস স্টার্ট হবে। এসএসসির জন্য যে লাইভ ক্লাস ম্যাথ আর রিজনিং সেটা তো আমি তোমাদের বলেই দিয়েছি কবে করব। এবং এই শনিবারের পরে রবিবার ইংরাজির একটা ট্রিকের ভিডিও হবে। ইংরাজিতে তো প্রচুর জিনিস আছে, টপ 20 রুলস, এটা নিয়ে একটা ভিডিও কিন্তু এই চ্যানেলে চলে যাবে উইথ পিডিএফ। তোমরা ফ্রি পিডিএফও পাবে, প্রত্যেকে চ্যানেল দুটোকে জয়েন করে নিও। এবং আমাদের 5000 সদস্য সংখ্যা কমপ্লিট হলে একটা সেরা ব্যাচ, তোমাদের কত ডিসকাউন্টে তোমরা চাও 100% বলো না, অনেক সেরা সেরা জিনিস আছে, সেইটা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাও। ম্যাক্সিমাম ডিসকাউন্টটাই তোমাদের জন্য দেয়া হবে। এবং বাকি যে লাইভ ক্লাস রেগুলার রুটিন সেটা 10,000 সদস্য সংখ্যা কমপ্লিট করলে আমরা শুরু করব। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, যত তাড়াতাড়ি সদস্য সংখ্যা কমপ্লিট করে ফেলো, আমাদেরও ইচ্ছা করছে ক্লাস নিতে ভাই, তাড়াতাড়ি শুরু করতে পারবো। ঠিক আছে, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, শরীর টরীর ঠিক রেখো, প্রিপারেশন নাও, আমরা আছি, কোনো ভয় নেই, সব ঠিক হয়ে যাবে। টাটা।